পুরান ঢাকার রোজ গার্ডেন থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ১৯৪৯ থেকে ২০২৪ সুদীর্ঘ ৭.৫ দশকের সংগ্রামী পথ চলা। ২৩ জুন দলটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এই আনন্দ শোভাযাত্রা। ৭১-এ যে ময়দানে বঙ্গবন্ধুর ডাকে মুক্তির যুদ্ধে উজ্জীবিত হয় বাঙালি, সেই সোহরাওয়ার্দী উদ্যান লাগোয়া রমনা থেকে শুক্রবার বিকেলে শুরু হয় আনন্দ র্যালি। লাল সবুজের আবহে এতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী। ১৭৫৭ সালের ২৩শে জুন বাংলার স্বাধীনতার শেষ অস্তমিত হয়েছিল। তার ২০০ বছর পরে ১৯৪৯ সালের ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর জন্য আজকে অত্যন্ত আনন্দের দিন, কারণ ৭৫তম প্লাটিনাম জয়ন্তী এর আগে কেউ কোনো নেতাকর্মী পালন করতে পারেনি। আমাদের সৌভাগ্য যে তরুণ প্রজন্মের নেতাকর্মীরা আজকে আমরা উৎফুল্ল এবং গৌরবের সাথে ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে আমরা প্লাটিনাম জয়ন্তী উদযাপন করতে পারছি। তারা বলেন, বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। ইতিহাসের পড়তে পড়তে এই দলটির যে অবদান তা অবিস্মরণীয়। আমার সৌভাগ্য, আমি বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মদিন পেয়েছি। দেশের যতটুকু আমরা আজকে ডেভেলপ দেখছি সেটা শুধু আওয়ামী লীগ দ্বারাই সম্ভব। র্যালি শুরুর আগে দেশের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান নেতারা। বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাবে আওয়ামী লীগ ও বাংলাদেশ। বঙ্গবন্ধুর বাংলায় আজকে আর পাকিস্তানি পেতাত্তরের জন্ম হয় না। বিকেল ৪:৩০টায় শোভাযাত্রাটির উদ্বোধন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি আন্দোলনের নামে নাশকতা করলে মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। আমাদেরকে দুর্নীতিবাজ বানাবে, চক্রান্ত করছে কিছু কিছু মিডিয়া। আজকে সেই অপপ্রচারে নেমেছে। ব্যক্তি বিশেষ অপরাধ করলে দুদক স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন। পরে আষাঢ়ের পরন্ত বিকেলকে সাক্ষী রেখে শাহবাগ ও সায়েন্স ল্যাব পেরিয়ে র্যালির গন্তব্য ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বর, যেখান থেকে উদিত হয় স্বাধীনতার সূর্য। আওয়ামী লীগের সামনে এমন এক সময়ে ৭.৫ দশক পূর্তি হাজির হয়েছে, যখন গোটা বিশ্বের মতো বাংলাদেশও আছে অর্থনৈতিক চাপে। কিন্তু সমর্থকরা বলছেন, বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণ ঘটানোর সামর্থ্য রাখে একমাত্র আওয়ামী লীগ সরকার। আতিকুর রহমান কামাল, সময় সংবাদ, ঢাকা।